আজ আমরা অনেক কিছু নিয়ে ব্যস্ত। ক্যারিয়ার, টাকা, স্ট্যাটাস, সোশ্যাল মিডিয়া, কিন্তু একটা প্রশ্ন প্রায় ভুলেই গেছি। আমি কি ভালো মানুষ হচ্ছি? আল্লাহ আমাদের ইসলাম দিয়েছেন শুধু ইবাদতের নিয়ম শেখাতে নয়, বরং মানুষ হওয়ার পথ দেখাতে। আল্লাহ কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচার, সদাচরণ ও আত্মীয়কে সাহায্য করার নির্দেশ দেন। সূরা আন-নাহল ১৯০। ইসলাম মানে শুধু নামাজ পড়া নয়, ইসলাম মানে ন্যায়, দয়া, সহানুভূতি, দায়িত্ব। আজ পৃথিবীতে সবচেয়ে বেশি যে জিনিসটার অভাব, তা খাবার নয়, পানি নয়, মানবিকতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। সহিহ বুখারী, হাদিস নম্বর ৬০১৩। ভাবো একবার, আমরা কতবার কারো কষ্ট দেখেও চুপ করে থাকি, কতবার অন্যায় জেনেও মুখ ফিরিয়ে নিই। ইসলাম আমাদের নির্লিপ্ত হতে শেখায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা চায়, অন্যের জন্য তা চায়। সহিহ বুখারী ও মুসলিম। এই একটি হাদিসই যদি আমরা জীবনে প্রয়োগ করতাম, দুনিয়াটা আজ কতটা সুন্দর হতে পারত। আজ আমরা খুব সহজে মানুষকে বিচার করি, কিন্তু নিজেদের বিচার করি না। আল্লাহ বলেন, হে মুমিনগণ, নিজেদের ও পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। সূরা আত-তাহরিম ৬৬। এই আয়াত শুধু নামাজের কথা বলে না, এটা বলে আমাদের চরিত্র, কথা, আচরণ সবকিছুর দায়িত্ব আমাদের। আজ কেউ কাঁদছে, আমরা স্ক্রোল করি। কেউ সাহায্য চাইছে, আমরা ব্যস্ততা দেখাই। কেউ অন্যায়ের শিকার, আমরা নীরব থাকি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে অন্যায় দেখবে, সে যেন তা হাত দিয়ে প্রতিরোধ করে, যদি না পারে কথা দিয়ে, আর যদি তাও না পারে অন্তত মনে ঘৃণা করে। সহিহ মুসলিম। নীরবতাও কখনো কখনো অপরাধ হয়ে যায়। ইসলাম আমাদের শেখায়, ক্ষমতা থাকলে দায়িত্বও আছে, সম্পদ থাকলে যাকাত আছে, জ্ঞান থাকলে শিক্ষা দেওয়ার দায়িত্ব আছে। আল্লাহ বলেন, তোমরা নেক কাজে একে অপরকে সাহায্য করো। সূরা আল-মাইদা ৫। আজ মানুষ ক্লান্ত, মানসিকভাবে ভেঙে পড়ছে। ডিপ্রেশন, একাকিত্ব সব বেড়ে যাচ্ছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আশার কথা শিখিয়েছেন। তিনি বলেছেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা ইউসুফ ১২-৮৭। ইসলাম এমন এক দিন যেখানে হতাশার মাঝেও আলো আছে। আমরা যদি সত্যিই ইসলামকে বুকে ধারণ করি, তাহলে আমরা শুধু ভালো মুসলিম হব না, ভালো মানুষও হব। আর পৃথিবী আজ সেটাই চায়, ভালো মানুষ। আজ যদি এই ভিডিওটা দেখে তুমি একজন মানুষকে একটু বেশি দয়া করো, একটু কম বিচার করো, একটু বেশি সহানুভূতি দেখাও, তাহলেই এই কথাগুলোর মূল্য আছে। আল্লাহ আমাদের সবাইকে মানুষ হওয়ার তৌফিক দিন। আমিন।